Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 19। তো এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে নুমেরি। নুমেরি মানে ইতালিয়ান সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত শিখব এবং এই সংখ্যাগুলো দিয়ে খালিঘরগুলো পূরণ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে ই নুমেরি 11 a 20, ইতালিয়ান সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত। ওকে, তো আমরা একটা একটা করে সংখ্যা দেখি। প্রথমেই হচ্ছে 11। 11কে ইতালিয়ান ভাষায় বলা হয় undici, 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 12, 12, 12, 13, 13, 13, 14, 14, 14, 15, 15, 15, 16, 16, 16, 17, 17, 17, 18, 18, 18, 19, 19, 19, 20, 20, 20। আমরা এবার সবগুলোকে একসাথে দেখি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, আমি আরেকবার বলছি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো তুমি 11 থেকে 20 পর্যন্ত একেবারে ভালো করে মুখস্থ করবা। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 6 completa numeri da 11 a 20। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার এখানে নিচে কিছু খালি ঘর দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত কোনটার সাথে মিলে ওইটা দিয়ে তোমার খালি ঘরগুলোকে পূরণ করতে হবে। তো চলো আমরা প্রথমটা দেখি। প্রথমটাই SE, এরপরে আমাদের 4টা অক্ষর মিসিং। তাহলে কার সাথে মিলে দেখো তো। প্রথমে SE, কোথায় আছে SE? SE, এই SE। 16, 16কে কি বলা হয়? সে দিচ্ছি, সে দিচ্ছি, সে দিচ্ছি। এরপরে দেখো তো এইটা কোনটার সাথে মিলে। প্রথমে একটা অক্ষর মিসিং, এরপরে ই এবং সর্বশেষে হচ্ছে ও। তাহলে ও সবশেষে কোথায় আছে? ও সর্বশেষে আছে হচ্ছে এইটা। এটা কত? 18। তাহলে 18কে কি বলা হয়? দ্বিচত্ব, দ্বিচত্ব। তাহলে এটা কি বসবে? দ্বিচত্ব। এরপরে প্রথমে কু এবং শেষে ই। তাহলে দেখো তো কোথায় আছে? প্রথমে কু শেষে ই, প্রথমে কু শেষে ই, দুইটার মধ্যেই আছে। তাহলে আরো একটু দেখো, দুইটা অক্ষর মিসিং এরপরে তি, দুইটা অক্ষর মিসিং এরপরে তি, দুইটা অক্ষর মিসিং এরপরে তি নাই। তাহলে এটা কি হবে? 74 দিচ্ছি, 74 দিচ্ছি মানে 14। এরপরে এইটা কি হবে? প্রথমে উ এবং শেষে চি আছে, প্রথমে উ এবং শেষে চি আছে। তাহলে এটা হবে উন দিচ্ছি, উন দিচ্ছি, উন দিচ্ছি মানে 11। এরপরে প্রথমে দি, একটা অক্ষর মিসিং এরপরে আবার দি। তাহলে এটা কোনটা? প্রথমে দি, একটা অক্ষর মিসিং এরপরে আবার দি। তাহলে এটা কি হবে? দো দিচ্ছি, দো দিচ্ছি, দো দিচ্ছি মানে 12। এরপরে প্রথমে কু, 3টা অক্ষর মিসিং এরপরে দি। তাহলে এটা কোন কি হবে? প্রথমে কু, 3টা অক্ষর মিসিং এরপরে দি। তাহলে এটা হবে কুইন দিচ্ছি, কুইন দিচ্ছি, কুইন দিচ্ছি মানে 15। এরপরে প্রথমে দি এবং শেষে তে। এরপরে এটা কোনটার সাথে মিলবে? এরপর এটা মিলবে হচ্ছে দিচাসেত্তের সাথে, দিচাসেত্তে। তাহলে তুমি মিলাবা যে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলবে তুমি এই খালি ঘরটা বাকি অক্ষর দিয়ে পূরণ করবা। এরপর এটা কোনটার সাথে মিলবে? ভেন্তি, ভেন্তি, ভেন্তি মানে 20। এটা কোনটার সাথে মিলবে? মিলাই দেখো তো। এটা মিলবে হচ্ছে ত্রেদিচির সাথে, ত্রেদিচি, ত্রেদিচি মানে হচ্ছে 13। সর্বশেষে এইটা কোনটার সাথে মিলবে? এইটা মিলবে হচ্ছে 19, 19 সাথে, 19 মানে হচ্ছে 19। এরপরে আমরা শিখবো হচ্ছে 3টা শব্দের অর্থ। সেগুলো হলো পিউ,
পিউ 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 অর্থ যোগ, পিউ অর্থ যোগ। মেনো 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 অর্থ বিয়োগ। উগুয়ালে 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 মানে সমান। পিউ যোগ মেনো বিয়োগ উগুয়ালে মানে হচ্ছে সমান। Domanda 7. Iscrivi i risultati. Iscrivi i risultati. তোমাকে এখানে কিছু যোগ বিয়োগ দেওয়া থাকবে, তুমি এখানে যোগ বিয়োগটা করে এর ফলাফলগুলো এখানে লিখবা। তাহলে প্রথমটা দেওয়া আছে 2 più 3 uguale 5। 2 যোগ 3 সমান 5। তো বাকিগুলো আমাদের নিজেদের করতে হবে। 3 più 4 uguale, বলো তো কত হবে? 3 মানে 3, পিউ মানে যোগ, 4 মানে 4। 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7কে বলা হয় সেত্তে। তাহলে খালি করে বসবে সেত্তে। এরপরে 10 più 5 uguale quanto? 10 10 যোগ 5 5। তাহলে 10 আর 5 হবে 15। 15কে বলা হয় 15 15। 9 più 8 uguale quanto? 9 মানে 9 যোগ 8 মানে 8। তাহলে 9 আর 8 যোগ করলে হয় কত? 17। 17কে বলা হয় 17 17 17 মানে 17। এরপরে 9 più 4 uguale, এটা কত হবে? 9 মানে 9 যোগ 4 মানে 4। তাহলে 9 আর 4 যোগ করলে হয় কত? 13। 13কে বলা হয় 13 13। তাহলে কি হয়? 9 più 4 uguale 13। এরপরে 5 più 6 uguale, কি হবে এটা? 5 মানে 5 যোগ 6 মানে 6। 5 আর 6 যোগ করলে হয় 11। 11কে বলা হয় 11 11। এরপরে আমরা দেখব হচ্ছে বিয়োগ, মেনো। 20 meno 2 uguale quanto? কত হবে? 20 মানে 20 বিয়োগ 2। 20-এর থেকে 2 গেলে থাকবে কত? 18। 18কে কি বলা হয়? 18 18 মানে 18। এরপরে 16 meno 2 uguale quanto? 16 মানে 16 বিয়োগ 2 মানে 2। তো 16 থেকে 2 বিয়োগ করলে থাকবে 14। 14কে বলা হয় কি? 14 14। তাহলে 14। এরপরে 20 meno 1 uguale quanto? 20 মানে 20 বিয়োগ 1 মানে 1। তাহলে 20 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 19। 19কে কি বলা হয়? 19 19 মানে 19। এরপরে 18 meno 6 uguale quanto? 18 মানে 18 বিয়োগ 6 মানে 6। 18 থেকে 6 বিয়োগ করলে থাকে 12। 12কে কি বলা হয়? 12 12। এরপরে 19 meno 3 uguale, এটা কত হবে? 19 মানে 19 মেনো মানে হচ্ছে বিয়োগ 3 3 মানে 3। তাহলে 19 বিয়োগ 3। তো 19-এর থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 16। 16কে কি বলা হয়? 16। এরপরে 5 meno 3, 5 মানে 5 বিয়োগ 3 মানে 3। 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 2কে বলা হয় 2। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।